একটা দুটো করতে করতে বেশ কয়েকটা রোজা কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে থাকছে ইফতারি। তার আগে আমার বারান্দাতে একটু গেলাম। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ফেব্রুয়ারির শেষে মার্চের শুরুতে আবহাওয়াটা এরকমই থাকে, কোনো ঋতুর সাথে মিল নাই, খুবই সুন্দর। মন চায় যদি সারাটা বছর বাংলাদেশের আবহাওয়াটা এমনই থাকতো। কি সুন্দর, ঘাসের পর্যন্ত ফুল হয়েছে, তাই হাত দিয়ে বারবার নাড়ছিলাম। আর ঘাস লাগিয়ে রেখেছি কেন? আমার কুকুর জন্য। কুকুর এবং বিড়ালের জন্য ঘাস নাকি অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো মাঝে মাঝে যখন ওর অ্যাসিডিটি হয় তখন ও ঘাস খায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর বাতাস আর এক চিলতে রোদ। সকাল থেকে কিন্তু আবহাওয়াটা অতটা ভালো ছিল না, একটু ঘন কুয়াশা ছিল সকালে, তারপরে একটু মেঘলা মেঘলা ছিল। টুপুর টাপুর করে গতকালকে সন্ধ্যায় একটু বৃষ্টিও হয়েছিল। সকাল থেকে দেখছি ঘন কুয়াশা আর সেই বাতাসে জানালা দরজা বাসার আর কিছু রাখা যাচ্ছে না, ধুমধাম করে বাড়ি পড়ছে শুধু। চলে আসলাম রান্নাঘরে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চা চামচ বাটার, এর সাথে দিয়ে দিলাম একটা রসুন কুচি, এর সাথে অ্যাড করে দিব কুচি করে কাটা 2টা কাঁচামরিচ, আমার গাছের কিন্তু, আর বড় করে একটা পেঁয়াজ কুচি করা, খুব একটা বেশি মিহিও হয় নাই। তো যাই হোক, ভেজে একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এর সাথে অ্যাড করে দিচ্ছি আলু আর বিটরুট, সমপরিমাণে 1 বাটি, ছোটো 1 বাটি। তো হ্যাঁ, যথারীতি অন্যান্য রোজার দিন ছাড়া অন্যান্য সময় যে সময় রান্না করি, আমি কিন্তু তরকারি, মাছ, ভাত মানে ভাত ছাড়া সব কিছু ওই সময়ই রান্না করে রাখি। কারণ ইফতারের সময় এসে তা না হলে আমার খুব হয়, আমি পারি না, খুব দ্রুত কাজ করতে পারি না, এটা হলো আমার সমস্যা। তো ইফতারির সময় জাস্ট ইফতারিটুকুই বানাই নেই। তো এই তো এর সাথে কিন্তু এক এক করে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে হলুদ, মরিচ, লবণ, ধনা, জিরা দিয়েছি, সাথে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স। এর সাথে ভালো করে নেড়ে চেড়ে 1 বাটি পরিমাণে, যে বাটিতে বিটরুট আর আলু দিয়েছি ওই বাটি 1 বাটি পরিমাণে চিকেন কিউব করে কাটা দিয়ে দিলাম। তিনোটাই একই রকম করে কাটা। তো এই কিমাগুলো, চিকেন কিমাগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এর সাথে এখন একটা একটা করে আরও 2-3টা জিনিস নেওয়ার আছে, সেটা দিয়ে নিব। প্রথমে লবণটা দিয়ে দিয়েছি। লবণটা একটু পরিমাণে কম দিতে হবে, কারণ আমি এর সাথে একটু সয়া সস অ্যাড করব। আর সয়া সসটা অ্যাড করলে এমনি লবণাক্ত হয়ে যায়, তাই আপনাকে একটু পরিমাণে লবণটা, যেহেতু রোজা থেকে লবণ যদি কমও হয় তাও সস টস নিয়ে খাওয়া যাবে, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে আপনার সুস্বাদু খাবারটা একবারে নষ্ট হয়ে গেল। 1 টেবিল চা চামচ আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি, সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, আরও বেশি কিন্তু স্পাইসি হবে। আর আমরা একটু ঝাল বেশি খাই, এখানে কিন্তু সব ধরনের ঝালই অ্যাড করা হলো, চিলি ফ্লেক্স থেকে শুরু করে গুঁড়া মরিচ, কাঁচা মরিচ, আবার হলো গোলমরিচ। তো বুঝতেই পারছেন। পরে যখন খেয়েছি ইফতারিতে, এটা তো ভয়েসটা লাগিয়েছি খাওয়ার পরে, তো খুব মজা ছিল। আর আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা সে ধনিয়া পাতার সাথে অ্যাড করে দিলাম, দেশি বিদেশি মিক্সড স্বাদ। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। চলছে মাহে রমজান, আশা করছি সকলে সুস্থ আছেন, সুন্দর আছেন। আর এমন সুন্দর একটা আবহাওয়ায় এবার রমজান চলছে, আল্লাহর অশেষ অশেষ রহমত। কোনোভাবেই শুকরিয়া করে শেষ করা যাবে না যে খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এবারে মাহে রমজান কাটাচ্ছি। তো 2 কাপ নিয়ে নিয়েছি এখানে সুজির আটা, ময়দা না, সুজির আটা। এর সাথে 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এর সাথে 1/2 চা চামচ ইস্ট আমি 1/2 কাপ দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে, সেটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি, তো এই জন্য দেখা যাবে যে বেশি একটুক্ষণ লাগবে না, সহজে একটু ফ্লাফি হয়ে যাবে। আর খুব একটা ইস্ট দিইও নাই, রোজা থেকে ইস্ট খাওয়া অতটা স্বাস্থ্যসম্মতও না, এই জন্য খুব পরিমাণে কমে দিয়েছি।
আর এখানে ভালো করে ডোটা হাতে মেখে নিয়ে ছোট ছোট পোলটি করে রেখে দিচ্ছি। আর আজকে ইফতারিতে থাকছে স্বাস্থ্যসম্মত হেলদি একটা নাস্তা আর কি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমন মজা, করতেও কিন্তু সহজ, যে কিছু দিয়ে পুর তৈরি করে নিতে পারেন। আমি যে চিকেন আর বিটরুট আর আলু দিয়ে করেছি তাই না, আপনি এখানে চাইলে আলু, মটরশুঁটি বা অন্য একটা কিছু দিয়ে করে নিতে পারেন। তো আপনার ইচ্ছে অনুযায়ী। আজকে আমার বিটরুট ছিল, ক্যাপসিকাম ছিল, খুঁজে পেলাম না। তারপরে নাস্তাটা তৈরি করার পরে ফ্রিজে যেয়ে দেখি হ্যাঁ বক্স টক্সের পিছনে 2টা ক্যাপসিকাম রাখা আছে। কেমন লাগে বলেন? তো যাই হোক, যেটা ছিল সেটা দিয়ে করে নিলাম। এই যে ছোট ছোট গোল করে একটু রুটির মতো করে নিচ্ছি, তারপরে এক সাইডে পুরটা দিয়ে আর এক সাইডে একটু খোলা রেখে দিচ্ছি। খুব সহজ করে নিলাম। এই তো অল্প কয়টা নাস্তা তৈরি করে আমি আমার ওভেন ট্রেটাতে একটু মানে তেল মাখিয়ে রেখেছিলাম, সেখানে রেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। ইস্টের যে কোনো জিনিস ওভেনে বেক করার আগে 10 মিনিট একটু রেস্টে রাখবেন, এতে আরও ভালো হয়। আমি প্রিহিট এই 10 মিনিটে দিয়ে নিয়েছি ওভেনটাতে। এরপরে ঢুকিয়ে দিলাম আর সেট করে দিলাম 180 ডিগ্রিতে, আর দিয়ে দিয়েছি 15 মিনিটে। যখন বেলটা বেজে গেল নামিয়ে নিলাম। ইফতারির সময়ও হয়ে গেছে, চলে আসলাম ইফতারির টেবিলে। আজকে ছিল এই হেলদি রেসিপি, আর ছিল আমার খেজুর গুড়ের পায়েস, ছোলা ভুনা আর মিষ্টি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং অভিনন্দন এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।